नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आजके आरो एकटा नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब भिडियोटी आपनादेर भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भुलबेन ना। निजेदेर बंधु बान्धव एबं परिवारेर सकलेर साथे किन्तु अवश्यई भिडियोगुली शेयर करे नेबेन। आर जारा जारा एखोनो पर्यन्त चैनेलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी किन्तु अवश्यई प्रेस करे देबेन, ताहलेई किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछेई पौঁছে যাবে। तो चलुन भिडियोटिर माध्यमे आपनादेर साथे नाना देश विदेश घुरे आसा जाक। तो आमरा आजके चले गेছিলাম कलकाता इंटरनैशनल ट्रेड फेयारे। तो अन्यान्य बछरও आमी किन्तु এই ट्रेड फेयारे যাই এবং এটি মূলত ওই শীতকালের টাইমটাতেই হয়, অর্থাৎ ডিসেম্বরের দিকে। তো এই বছর একটা উপরি পাওনা ছিল আমাদের যে এইটা কিন্তু শুধু আমার বলে না, প্রতিটা মানুষের কাছে কিন্তু উপরি পাওনা যে এই বছর দুর্গাপুজোর আগেই কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়েছে। তো যার জন্য পুজোর শপিংটা এখান থেকেও সেরে নেওয়াই যেতে পারে। তো আজকে আমরা তো চলে গেছিলাম এই মেলাটিতে। তো এই মেলাটিতে টুকুনবাবু কিন্তু প্রথমবার যাচ্ছেন, কারণ অন্যান্য বারে আমরা যখনই মেলাটিতে যাই, যখন মূলত সায়েন্স সিটিতে বসে আমরা তখন যাই। এই বছর যেহেতু একদমই বাড়ির কাছে, অর্থাৎ অ্যাক্রোপলিস মলের ঠিক পাশে যে গীতাঞ্জলি স্টেডিয়ামটি রয়েছে সেখানেই কিন্তু এই বছর এই ট্রেড ফেয়ারটি বসেছে। তো বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তো ফার্স্টেই তো আমরা হল নাম্বার 1-এ গেলাম এবং আমাদের লুকসটাও শেয়ার করলাম। মিররগুলো এত সুন্দর ছিল যে কি বলবো। আর এইখানে যেহেতু বললাম দেশ বিদেশ, এখানে কিন্তু বাইরেরও অনেক জিনিসপত্র কিন্তু আসে, যেগুলো কিন্তু সত্যি ভীষণই সুন্দর এবং ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছিল। তো বেশ অনেক কিছু জিনিসই কিন্তু চোখে পড়লো। যেহেতু এটা টুকুনবাবু ফার্স্ট টাইম এই মেলাটা ভিজিট করছে এবং দেখছে, টুকুনবাবু কিন্তু আমাদের থেকেও অনেক বেশি এক্সাইটেড ছিল। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু ফার্স্ট যে কাউন্টারে আমরা এসছি, মানে ফার্স্ট যে হলটা, এইটা কিন্তু মেনলি ফার্নিশিংয়ের। তো সেই কারণে ফার্নিচারের ওপরে বা আমাদের বাড়ির ডেকোরেশন করবার নানা জিনিসপত্র কিন্তু এই হলটির মধ্যে রয়েছে। তো তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারাও কারা কারা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে এসেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমরা তো মেলাটিতে আসবো করে আর আশাই হচ্ছিল না। তো সেই কারণে এলাম যেদিন, একেবারে লাস্ট দিন এলাম। তো যাই হোক, কী করার, তবুও এই যে আসা গেছে এটাই অনেক বড় কথা। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিন্তু নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। একদিকে যেরকম আমরা দেখলাম বেড কভার, ফার্নিশিং, আর এই একটা দোকান, যে দোকানটি সত্যি প্রতিটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভীষণ ইউনিক জিনিসপত্র পাওয়া যায় আর ভীষণই সুন্দর। এখান থেকে আমরা আগের বছর যখন সায়েন্স সিটির যে ট্রেড ফেয়ারটি হয়েছিল সেখানে গেছিলাম, সেইখান থেকে কিন্তু একটা খুব সুন্দর গণেশ ঠাকুরও এনেছিলাম। বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই মেলাটিতে পাওয়া যায়। তো এটাও যেমন একটি কথা, দ্বিতীয় কথা হচ্ছে এই মেলাটির মাধ্যমে কিন্তু নানা দেশ বিদেশের জিনিসপত্র কালেক্ট করার সুযোগও হয়। যেমন এই যে দেখুন বাংলাদেশের শাড়িগুলো, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। এই শাড়িগুলোর কীরকম দাম হয় আমার তো ঠিক জানা নেই, কিন্তু আমার কিন্তু প্রাইসটা একটু হাই লেগেছে। তো শাড়িগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তারপরেই রয়েছে ড্রাই ফ্রুটসের কাউন্টার। এই যে কাউন্টারটা দেখছেন এটা কাশ্মীরের নানা রকম পশমিনার ওপরে শাড়ি, চুড়িদার থেকে শল, অনেক কিছু জিনিসপত্র কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর। ওই জন্য বললাম এই একটি মেলা, যে মেলা একই ছাদের তলায় নানা দেশ বিদেশের জিনিসপত্র কিন্তু খুব সহজেই পাবেন। আর এই বছর যেহেতু একদমই পুজোর আগেই মেলাটি বসেছে, সেই কারণে আপনারা যদি শপিং করার কথা ভেবে দেখেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকেও শপিং করেই নিতে পারেন। তারপর আমরা দেখলাম একটা বেনারসের কাউন্টার এসছে। এই কাউন্টারটা এই বছর নতুনই আমার চোখে পড়লো। অন্যান্য বছর কিন্তু এই বেনারসের কাউন্টারটা আমি দেখতে পাইনি। বেনারসের শাড়িগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। তারপরে এই একটি দোকান ছিল যেখানে কিন্তু মাটির নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, অর্থাৎ মাটির বাসন কুসন।
তো মেলাতে বেশ প্রতিটা জিনিসই খুব সুন্দর ছিল, দৃষ্টি তো ভীষণভাবে আকর্ষণ করছিল। তো আমরা মেলা থেকে কী কী কিনেছি সেটা কিন্তু লাস্টে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিন্তু কার্পেটও রয়েছে। আর এই যে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো একটা দোকান থেকে আরেকটা দোকান যেন সত্যি মনে হচ্ছে যেন একদম টেনে নিচ্ছে, এতটা সুন্দর কালেকশন, যেটা সত্যি মানে চোখ চলে যাচ্ছেই, এবং কালেকশানগুলো দেখে সত্যি দুর্দান্ত লাগছে। এই একটি দোকান দেখলাম এই বছর, যেখানে দেখলাম অরিজিনাল যে সিলভারের যে গয়না হয়, মানে একদম স্লিক, যেগুলো ডেলি ইউজ করা যায় সেই রকমেরও কিছু কিন্তু এখানে স্টল রয়েছে। তারপরে এখানে কিন্তু ছিল এখানে কিন্তু নানা ভ্যারাইটির জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। তো সমস্ত ভিডিও তো করা সম্ভব হয়নি, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার। আর এই আরেকটি হল ছিল, এখানে কিন্তু নানা রকম ব্র্যান্ডেড, শুধু ড্রেস বলবো না, ছেলে মেয়ে উভয়েরই ড্রেস, তার সাথে ব্যাগ রয়েছে, নানা রকম কিন্তু ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, বেশ সুন্দর। তো আমরা তারপরে চলে এলাম এই স্টলটার প্রতি একটা আলাদাই ভালো লাগা প্রথম থেকেই, কেন এই যে পাঁপড় আর আচার, যেটা তোমাদের দাদাভাই ওখানে আচারটা টেস্ট করছিল। আর এই যে কথা বলতে বলতে ভিডিওটার তো একদম শেষ মুহূর্তেই চলে এসেছি। তো মেলাটা বেশ ভালো ঘুরেছি, আরও অনেক স্টল ছিল যেগুলো আর ক্যাপচার করা সম্ভব হয়নি, মোটামুটি মিলিয়ে মিশিয়ে এরকমই একই জিনিসই ছিল। তো আমরা মেলা থেকে কী কী কিনেছি চলো সেটা দেখে নেওয়া যাক। তো মেলা থেকে এই 2 রকমের পাঁপড় নিয়েছি। আর এখানে যে কটাই দোকান রয়েছে, মানে যেগুলো খাওয়ার জিনিসের দোকান রয়েছে, তো সেখানে কিন্তু তুমি টেস্ট করে দেখে নিতে পারো। তো এই পাঁপড় দুটো আমাদের খুব ভালো লেগেছিল, একটা ছিল জিরে আর আরেকটার কিন্তু ছিল গার্লিক ফ্লেভার বা রসুনের। তো সেই দুটো নিয়েছি, তার সাথে আচার নিয়েছি, আচারটা আর ভিডিও করা হয়নি। আর নামকিনের দোকান থেকে এইগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যেটা দেখছো এখানে রয়েছে, এটা কিন্তু তিল দিয়ে বানানো ছিল, একটু মানে নোনতা মিষ্টি এরম মিক্স আপ। আর এই যেটা এখন দেখছো এটা কিন্তু ছিল চকলেট বিস্কিট, অনেকটা যেরম সেই আমরা চকোস ফিলস যে বাচ্চাদের যেগুলো পাওয়া যায় না, ঠিক সেরম অনেকটাই টেস্টটা এরকমই ছিল। তো এইটা নিয়েছি। আর তার সাথে এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, এইটার টেস্টটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এইটা কিন্তু ম্যাগি দিয়ে বানানো, একদম চটপাটা টাইপের। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।